খনার 100তম ক্রেস্টটি জুপিটার ভাইয়ের হাতে তুলে দেওয়ার জন্য ইকবাল হোসেন জুপিটার। এবং আমাদের বটতলার এই উৎসবে আমরা খনার 100তম মঞ্চায়ন উৎসবে আমরা টি শার্ট করেছিলাম, আমরা প্রত্যেক সদস্যের হাতে সেই টি শার্ট তুলে দেবো। এগিয়ে যাও। জ্যোতির্ময় দাকে আমি অনুরোধ করছি কিছু বলার জন্য। খনার 100তম প্রদর্শনী হতে যাচ্ছে আগামীকালকে। আশা করছি যে আগামীকাল আজকে যারা আছেন তারা তো আসবেনই। খনার এই প্রদর্শনীতে আমরা চাই যে আসলে 100তম প্রদর্শনী আসলে যেরকম হওয়া উচিত, সাধারণ মানুষের উপস্থিতিতে তাদের উৎসাহ দিয়ে আমরা আমাদের নাটকের এই যে ধারাবাহিকতা তারা বজায় রাখছেন। বটতলার যে দীর্ঘদিনের সামাজিক যে প্রতিশ্রুতি নাটকের পাশাপাশি, সেই প্রতিশ্রুতির জায়গাতেও আমি মনে করি যে আমাদেরও দর্শক হিসেবেও রেসপন্সিবিলিটি আছে তাদেরকে উৎসাহ দেওয়ার, তাদের পাশে থাকার। এবং বিশেষ করে আজকে লাঠি খেলা দেখে শুরু থেকেই দেখছিলাম ওনাদের প্রত্যেকের আসলে পারফরমেন্সগুলো দেখছিলাম যে কতটা পরিশ্রম করে ওনারা এই পুরো বাংলার ঐতিহ্যটাকে ধরে রেখেছেন। এবং আমি আরও সবচেয়ে বেশি লাঠি খেলার পাশাপাশি ওনাদের এই পুরো খেলার পরিবেশ তৈরি করার জন্য যে ব্যাপারটা ভূমিকা রেখেছে সেটা হচ্ছে ড্রামটার যে বিটটা, সেই বিটটা শুনতে শুনতে আমি আসলে ভাবছিলাম যে এটা আফ্রিকার নানান বিটের সাথেও রীতিমতো মিলে যাচ্ছে রিদমটা। অর্থাৎ যুদ্ধের যাওয়ার প্রস্তুতি যে দামামা যে ড্রামের মধ্য থেকে তৈরি হয় এবং এক ধরনের যুদ্ধের যে পুরো পরিবেশটা তৈরি করা, সেটা মনে হয় যে চমৎকারভাবে করেছেন যিনি ড্রামে ছিলেন তিনি। আমি জানি না আলাদা করে ড্রামে যিনি ছিলেন ওনার নামটা যদি আপনারা একটু বলেন, যে দুর্দান্ত ওনার ড্রামটাও শুনছিলাম যে সেই ড্রামের তার এখানে দুলাল। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এত চমৎকার ড্রাম, মানে সেটা আসলে বাংলার ড্রামের চাইতেও সেটা ছাড়িয়ে বোধ হয় বাংলার সীমানাকে অতিক্রম করে গেছে ওনার ড্রামের আজকে বাজানোটা। খুবই ভালো লেগেছে এবং আপনাদের প্রত্যেকের পারফরমেন্স খুবই ভালো লেগেছে। এবং ভবিষ্যতেও আপনাদের এই লাঠি খেলা দেখার অপেক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্ম উঠছে, তাদের মধ্যেও আপনারা এই ব্যাপারটাকে ছড়িয়ে দিচ্ছেন, এটাও আরও খুব ভালো দিক। আমাদের ঐতিহ্যগুলোকে আমরা ধারণ করার চেষ্টা করবো বাংলা। আপনাদের সবাইকে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং দর্শকবৃন্দকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।